হ্যালো বন্ধুরা, এইচআর স্টোরির আরও একটি নতুন হরর মুভি এক্সপ্লেনেশনে আপনাদের সবাইকে স্বাগতম। গল্পটির শুরুতেই দেখানো হয় যে বড় বড় মনস্টাররা পৃথিবীর উপরে হামলা করে। এখানে দেখানো হয় বড় বড় মনস্টারগুলো মানুষের উপরে আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে। এই মানুষ মারার কারণে পৃথিবী থেকে প্রায় মানুষ শেষ হয়ে আসছে। মানুষ বুঝতে পারে না যে এই মনস্টারগুলো কোথা থেকে এসেছে। কেউ কেউ মনে করে এটি তাদের পাপের শাস্তি, আবার কেউ কেউ মনে করে এটি কোনো বিষাক্ত পোকার যেটি মানুষকে কামড়ানোর কারণে মানুষের শরীরে এমন ইনফেকশন হয়েছে যে মানুষ দানবে পরিণত হয়েছে। এগুলো সবকিছুই ছিল গল্প, কেউই আসল ঘটনা জানতো না। সিনেমার একটি অংশে একজন সার্ভাইভারকে দেখানো হয় যার নাম পল, যে শহরের মধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্র একত্র করছিল। তখনই হঠাৎ করে সাইরেন বাজা শুরু করে। তখন সে তার নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়তে শুরু করে, কিন্তু তার চারিপাশে শুধু বিপদ আর বিপদ ছিল। তার চারপাশে শুধু মনস্টারের চিৎকার এবং বমের শব্দ হচ্ছিল এবং আকাশ পুরো কালো ধোঁয়ায় ভরা ছিল। এরপরে পলকে একটি খালি ঘরের মধ্যে অপেক্ষা করতে দেখা যায়। পল সেখানে দেখতে পায় ঘরের মধ্যে ছোট ছোট দুটি বাচ্চা কান্না করছে। এরপরে পল বাচ্চা দুটির দায়িত্ব নিয়ে নেয়। এরপরে দেখানো হয় যে সময়ের সাথে সাথে বাচ্চা দুটি বড় হয়ে যায়। মুভির পরবর্তী সিনে দেখানো হয় যে বাচ্চা দুটি বড় হয়ে তাদের প্রয়োজনীয় কাজে কর্মে পলকে সাহায্য করছে। সারাদিন কাজ করে রাত হওয়ার আগেই তাদের ঘরে ফিরে আসতে হতো, কারণ রাত হলেই মনস্টাররা পৃথিবীতে ঘুরে বেড়াতো। আজকে রুটিন অনুযায়ী পলের ছেলে জোসেফ রাত হওয়ার আগেই ঘরে ফিরে এসেছে। সে তার কুকুরটিকে ঘরের ভেতরে নিয়ে এসে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছে। আর তখন দেখা যাচ্ছে পল বাইরে দাঁড়িয়ে থমাসের জন্য অপেক্ষা করছিল, কারণ থমাস প্রতিদিনের মতো আজকেও দেরি করে বাসায় ফিরছে। থমাস ফিরে এসে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা, আমার ফার্মে কাজ করা কতটা পছন্দের, তাই আমার বাসায় ফিরতে দেরি হয়ে যায়। থমাস যে খামারে কাজ করত সেই খামার পলের প্রতিবেশীর ছিল। পল তখন থমাসকে বলে যে এরপরে যদি তুমি দেরি করো তাহলে এরপরে আর তোমাকে বাইরে যেতে দেওয়া হবে না। এরপরে তারা ঘরে ঢুকে খাবার খাওয়ার আগে সমস্ত দরজা জানলা চেক করে দেখে যে সবকিছু ভালোভাবে লাগানো আছে কিনা। পরে তারা রাতের খাবার খেতে শুরু করে। খাবার খেতে খেতে জোসেফ থমাসের খামারে যাওয়া নিয়ে কথা বলতে থাকে আর হাসাহাসি করতে থাকে, কারণ জোসেফ জানতো যে থমাস তাদের প্রতিবেশী রোজকে পছন্দ করে। জোসেফের কথায় থমাস রেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন পল তাদেরকে রেগে গিয়ে বলে, তোমরা মানুষ, তোমরা পশু নও, দুজনে চুপ করে বসো এখানে। তখন হঠাৎ করে পল খেয়াল করে যে তাদের কুকুরটি হাত দিয়ে তাদের ফ্লোর খোঁড়ার চেষ্টা করছে এবং হঠাৎ করে অনুভব করলো তাদের দরজায় কেউ আঘাত করছে। তখন থমাস এবং পল দরজা চেক করার জন্য যায়। তখন তারা অনুভব করে এত বছর পর্যন্ত তারা যে বিপদের জন্য ভয় পাচ্ছিল সেই বিপদ আজকে তাদের দরজায় এসে অপেক্ষা করছে। তাদের দরজার বাহিরে মনস্টার অপেক্ষা করছিল এবং তাদের দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করছিল। তখন পল এবং থমাস দরজাটিকে ভিতর থেকে চেপে ধরে রাখে যাতে মনস্টার ঘরের ভিতরে ঢুকতে না পারে। তখন থমাস জোসেফকে বলে, তুমি কেন ওখানে বসে আছো? তুমি কেন এসে আমাদের সাহায্য করছো না? দেখতেই পাচ্ছ এটা আমাদের জন্য বড় একটা সমস্যা। তখন জোসেফ বলে, আমি মনস্টারের বিহেভিয়ার লক্ষ্য করছিলাম। মনস্টার প্রথমবার 20 সেকেন্ড পর্যন্ত দরজায় নক করেছে, দ্বিতীয়বার 10 সেকেন্ডের জন্য এবং শেষবার একটা ধাক্কা দিয়েই চলে গেছে। জোসেফের ধারণা মনস্টার প্রথমবার দরজা ধাক্কা দিয়ে দরজা চেক করে দেখেছে এবং দ্বিতীয়বার যখন সে 10 সেকেন্ডের জন্য ধাক্কা দিচ্ছিল তখন তার ধাক্কার শক্তিটা বেশি ছিল, তার মানে সে দরজা ভাঙার চেষ্টা করছিল। এবং এতবার শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পরেও যখন দরজা না খুলেছে তখন সে রাগ করে শেষবারের মতো একটি ধাক্কা দিয়ে চলে গেছে। তখন পলও জোসেফের কথাগুলো মন দিয়ে শুনছিল। যাই হোক, পরের দিন সকাল হয়ে যায় এবং তাদের উপর থেকে বিপদ কেটে যায়। পল দরজার উপর মনস্টারের নখের দাগ দেখতে পায়। তাদের সারাটা দিন কাজ করতে করতে চলে যায়। পল খেয়াল করে যে জোসেফ সারাদিনে ঘর থেকে বের হয়নি। তারপরে সে যখন জোসেফকে দেখতে যায়, গিয়ে দেখে জোসেফ একটি গাড়ি বানানোর চেষ্টা করছে। পল যখন ঘরের ভিতরে যায় তখন জোসেফ পলকে বলে যে আমি ভয়ে ভয়ে সারাক্ষণ সময় কাটাতে কাটাতে আমি বিরক্ত হয়ে উঠেছি, তাই আমি একটি গাড়ি বানাচ্ছি যাতে এখান থেকে আমরা পালিয়ে যেতে পারি। এরপরে পল গাড়িটি ভালোভাবে চেক করার পরে জোসেফকে বাহাবা না দিয়ে থাকতে পারল না। পল বুঝতে পারছিল না যে জোসেফ কিভাবে একটি পারফেক্ট গাড়ি বানিয়েছে। পল সামান্য কিছু পরিবর্তন করার পরেই গাড়িটি চলতে শুরু করে। পল খুশি হয়ে তার দুই ছেলেকে ড্রাইভিং শেখাতে নিয়ে যায় এবং তাদেরকে নদীর পাড়ে ড্রাইভ করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু থমাস পলের উপরে রেগে যায়, কারণ থমাসকে পল ফার্মে নিয়ে যাওয়ার কথা ছিল। তখন পল থমাসকে বলে যে এই কাজটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তখন থমাস রেগে গিয়ে জোসেফের সাথে ড্রাইভিং শিখতে চলে যায়।
একটু পরেই থমাসের মন ভালো হয়ে যায় যখন জোসেফ গাড়িটি ফার্মের দিকে ঘুরিয়ে নিয়ে যায়। তখন থমাস গাড়ির থেকে ফার্মের সামনে নেমে যায় এবং জোসেফকে বলে, তোমার যেখানে খুশি সেখানে যাও, শুধু যাওয়ার সময় আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। অন্যদিকে পলকে দেখানো হয় যে পল দরজার উপরে মনস্টারের হাতের দাগগুলো দেখতে থাকে। এখানে দেখানো হয় পল একটি কাঠ দিয়ে ভাঙা দরজাটিকে ঠিক করছে এবং সে একাকী কিছু সময় কাটানোর জন্য ঝর্ণার কাছে চলে যায় এবং সে পাহাড়ের কাছে বসে থাকা অবস্থায় কালো কালারের একটি গর্ত দেখতে পায়। অন্যদিকে জোসেফ গাড়ি নিয়ে নদীর কাছে চলে আসে এবং সে নিজেকে দড়ি দিয়ে বেঁধে একটি খালি জাহাজের মধ্যে প্রবেশ করে। জাহাজের ভেতর থেকে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার দরকার ছিল। যখন সে একটি বগিতে যেয়ে একটি কেবিনের দরজা খোলে তখন হঠাৎ করেই অনেকগুলো পোকা এসে তাকে আক্রমণ করে। যদিও তার সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকা ছিল, তারপরেও পোকা তাকে কামড়ানোর চেষ্টা করছিল। নিজের জীবন বাঁচানোর জন্য জোসেফ ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে থমাস ফার্মে কাজ করায় খুব মনোযোগী ছিল এবং এখানে কাজ শেষ করে সে তার বন্ধুর সাথে দেখা করে এবং তারা দুইজন মিলে একটি গাছের নিচে বসে সময় কাটায়। ওই গাছের নিচে তারা ছোটবেলা থেকেই সময় কাটাতো এবং তারা দুজনে কথা বলতে বলতে তাদের খুব মন খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে এই পৃথিবীর আসলে কি হতে যাচ্ছে। তখন থমাস হঠাৎ লক্ষ্য করে সূর্য প্রায় ডুবে যাচ্ছে এবং সন্ধ্যার আগেই তাকে বাড়ি ফিরতে হবে। তারপরে থমাস ফার্ম থেকে বাড়ির দিকে যেতে শুরু করে। যাওয়ার আগে সে রোজকে জড়িয়ে ধরে। পল ঝর্ণার কাছ থেকে বাড়ি ফিরে সে দেখতে পায় তাদের কুকুর ঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং তার দুই ছেলে এখনো বাড়ি ফিরেনি। অন্যদিকে দেখা যায় জোসেফ গাড়ি নিয়ে বাড়ির দিকে আসতে শুরু করে এবং থমাসও বাড়ির দিকে ছুটতে শুরু করছে। থমাস দৌড়ে বাড়ি ফেরার পথে একটি গর্তে আটকে যায়। অন্যদিকে জোসেফ গাড়ি নিয়ে ফার্মের সামনে আসে থমাসকে পিক করার জন্য, কিন্তু সে এসে থমাসকে দেখতে পায় না। তাকে দেখতে না পেয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত সেখান থেকে বাড়ি ফিরে যায় এবং তার বাবাকে সব বলে। সে সবকিছুই বলে যে প্রথমে তাকে ফার্মের ওখানে ছেড়ে দিয়ে গিয়েছিল এবং তাকে পিক করে আনার সময় তাকে আর কোথাও খুঁজে পায়নি। তখন পল বলে, ওহ জোসেফ, তোমরা এটা কি করে ফেললে? তখন পল জোসেফকে বলে, যা হওয়ার হয়েছে, তুমি এবার ঘরের মধ্যে গিয়ে সমস্ত দরজা জানলা আটকে দাও। আমি কুকুরটিকে সাথে নিয়ে থমাসকে খুঁজতে যাচ্ছি। এবং এটা বলে সে বাড়ির থেকে বেরিয়ে পড়ে। মুভিটির পরবর্তী সিনে আমরা দেখতে পাই থমাস সেই গর্তের মধ্যে এখনো আটকা রয়েছে এবং তার চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এরপরে থমাস তার সাথে থাকা লাইটার দিয়ে একটি কাঠে আগুন জ্বালিয়ে গর্তের চারিপাশে দেখার চেষ্টা করে। হঠাৎই সেখানে একটি কালো হাত দেখতে পায় এবং সে খুব ভীতু হয়ে যায়। ওটি একটি মনস্টারের হাত ছিল। তখন ভয় পেয়ে থমাসের কাছে থাকা ছুরি দিয়ে মনস্টারের হাতে আঘাত করে। মনস্টারটি থমাসের এই কাজের জন্য রেগে যায় এবং সে তার জায়গা থেকে বাইরে বেরিয়ে এসে থমাসের উপরে আক্রমণ করে। তখনই থমাস তার জায়গা থেকে পিছনে সরে আসে, কিন্তু থমাসের পেছনেই আরো একটি খারাপ মনস্টার ছিল যে থমাসের মুখ চেপে ধরে এবং থমাসের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। যখন থমাস মরে যাওয়ার অবস্থা হয় ঠিক তখনই ওখানে পল হাজির হয়। পিছন থেকে পল এসে মনস্টারের উপরে আক্রমণ করে এবং থমাসকে ছাড়িয়ে নেয়। মনস্টারটিকে ছুরি দিয়ে আঘাত করলে মনস্টারটি মারা যায়। যদিও থমাস মনস্টারের হাত থেকে রক্ষা পায়, কিন্তু তখন রাত অনেক হয়ে গেছিল। তারা একটি গভীর জঙ্গলের মধ্যে ছিল, যেখান থেকে দৌড়ে তাদের বাড়িতে পৌঁছানো খুব বিপজ্জনক ছিল, কারণ রাতের বেলা চারিদিকে মনস্টার ঘুরে বেড়ায়। তখন তারা কাছেই একটি টানেল দেখতে পায়। তারা দুজন হাঁটতে হাঁটতে একটি অদ্ভুত গর্তের কাছে পৌঁছে যায়। পলের কাছে মনে হলো রাত কাটানোর জন্য এই জায়গাটা নিরাপদ হবে। তারা গর্তের ভিতরে ঢুকে গর্তের মুখটি আটকে দেয়। গর্তের দরজা বন্ধ করতে করতেই মনস্টারের গর্জন শুনতে পায়। বিপদের আশঙ্কা হওয়ার সাথে সাথেই পল তার সাথে থাকা জিনিসপত্র দিয়ে একটি মশাল তৈরি করে। মশাল জ্বালানোর পরেই তারা গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের অনুভব করে এবং তাদের সাথে থাকা কুকুরটি বারবার ডাকতে থাকে এবং বিপদের সংকেত দিতে থাকে। তখন পল বুঝতে পারে তারা যে মাটির গর্তের নিচে আছে তার ঠিক উপরেই মনস্টার রয়েছে। হঠাৎ করেই মনস্টার উপর থেকে মাটি গর্তের ভিতরে ফেলতে শুরু করে। এটাতেই বোঝা যায় ওই গর্তটি মনস্টারদের তৈরি করা একটি ফাঁদ ছিল, যার মধ্যে থমাস এবং পল দুজনেই আটকা পড়ে গেছে এবং এই মনস্টার গুলো তাদের দুজনকে গর্তের ভিতরে বন্দি করতে চেয়েছিল। নিজেদের জীবন বাঁচানোর জন্য পলের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই মনস্টারদের ভয় দেখানোর জন্য গর্তের একটি ছোট অংশ দিয়ে মশালটিকে বাইরে বের করে দেয় এবং এটা দেখে মনস্টাররা আরো বেশি রেগে যায়। রেগে গিয়ে মনস্টার গর্ত খুঁড়ে গর্তের ভিতরে আসার চেষ্টা করে এবং মনস্টার গর্তের ভিতরে আসার সাথে সাথে পল থমাসকে বাইরে বের করে দেয় এবং পল মনস্টারকে মারার জন্য তার সাথে জিনিসপত্র দিয়ে গর্তের ভিতরে একটি বিস্ফোরণ ঘটায়, যে ব্লাস্টে পল নিজেও আহত হয়। অন্যদিকে
জোসেফও ঘরের ভিতরে থেকে মনস্টারের আওয়াজ পায় এবং সেও এই মনস্টারের কাছ থেকে পালানোর পরিকল্পনা করছিল। সে তার চেয়ারটিকে মূল দরজার সামনে রেখে চেয়ারের উপরে বসে পড়ে। চেয়ারের সাথে সে একটি দড়িও বেঁধে রেখেছিল এবং সেখানে বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনও ঘরের বাইরে মনস্টার দাঁড়ানো ছিল। বাইরে থেকে মনস্টারও ছোট একটি ছিদ্র দিয়ে জোসেফের উপরে নজর রাখছিল। এরপরে মনস্টার দরজার সিটকেনি খুলে ফেলে। জোসেফ ঘুমিয়ে পড়েছে কিনা সেটা বোঝার জন্য মনস্টার তার নখ জাদুর কাঠির মতো লম্বা করে দিয়ে জোসেফের নাকের কাছে, এবং জোসেফের কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে মনস্টার বুঝতে পারে জোসেফ সত্যিকারই ঘুমিয়ে পড়েছে। তখনই মনস্টার ঘরের দরজা খুলে ঘরের ভেতরে চলে আসে। তখনই মনস্টার ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে তার চেয়ারের সাথে বেঁধে রাখা দড়িটি জোরে টান দেয়। দড়ি টান দেওয়ার সাথে সাথে উপর থেকে একটি খাঁচা মনস্টারের উপরে পড়ে এবং মনস্টার ওই খাঁচার ভিতরে বন্দী হয়ে যায়। এতে করে বোঝা যায় জোসেফ ঘুমাচ্ছিল না, তার এই সবকিছুই তার একটা প্ল্যানিং ছিল। এরপর জোসেফ বন্দী হওয়া মনস্টারটিকে একটি চাদর দিয়ে ঢেকে দেয় এবং তখন জোসেফ খেয়াল করে যে সকাল হয়ে গেছে কিন্তু বাসার বাকি লোক এখনো বাড়িতে ফেরেনি। তখন সে গাড়ি নিয়ে বাকি লোকদের খুঁজতে বের হয়। অন্যদিকে থমাস এবং পলকে দেখানো হয়, যেখানে দেখানো হয় থমাস গর্তের মুখটি ভালোভাবে খুঁড়ে পলকে বাইরে বের করার চেষ্টা করছে এবং কিছুক্ষণ পর পলকে বাইরে নিয়ে আসে। তখন তাদের কুকুরও গর্তের বাইরে ছিল এবং সে দূর থেকেই জোসেফের গাড়ির শব্দ শোনে এবং গাড়ির কাছে ছুটে যায়। কুকুরটি জোসেফকে পল এবং থমাসের কাছে নিয়ে আসে। পলকে আহত অবস্থায় দেখে জোসেফ ঘাবড়ে যায় এবং দুই ভাই মিলে পলকে গাড়িতে নিয়ে আসে। এরপর তারা পলকে বাড়িতে নিয়ে যায়। পলের চিকিৎসার খুব দরকার ছিল। পলকে ঘরে নিয়ে আসতে আসতে থমাসের চোখ হঠাৎ করে জোসেফের রুমের রাখা খাঁচার দিকে যায়। যখনই খাঁচার উপর দিয়ে পর্দাটি সরায় তখন খাঁচার মধ্যে মনস্টারকে দেখতে পায়। তখন জোসেফ বলে ওটাকে আবার ঢেকে দিতে। সে থমাসকে বলে দিনের আলোয় মনস্টারদের সমস্যা হয়। তখন জোসেফ পলের হাতে ব্যান্ডেজ করতে করতে বলে যে হয়তো কাল রাতে তাদের বাড়িতে দুটি মনস্টার এসেছিল, যার মধ্য থেকে সে একটিকে ধরেছে। জোসেফ মনস্টারের উপর স্টাডি করতে যাবে, ঠিক তখন থমাস বলে যে কাল রাতে তাদের পিতা ওই গুহার মধ্যে অনেকগুলো মনস্টারদের ব্লাস্ট করে মেরেছে। তখন জোসেফ বলে এমন যদি হয় তাহলে মনস্টার অবশ্যই প্রতিশোধ নিতে আসবে। তখন জোসেফের কথা থমাসের বিরক্তিকর লাগে এবং সে বাড়িতে থাকা মনস্টারটাকে মারতে যায়। তখন জোসেফ দ্রুত যেয়ে খাঁচার গেট খুলে দেয়, কিন্তু থমাস জোসেফকে নিষেধ করতে থাকে। তখন মনস্টার খাঁচার মধ্যে থেকে বেরিয়ে গিয়ে খাটের নিচে পালায়। এদিকে মনস্টার দেখে জোসেফ আর থমাস ঘাবড়ে যায়। হঠাৎই মনস্টারের আচরণ একদম বদলে যায়। যে কিনা একটু আগে ভয় পাচ্ছিল সে উল্টো এখন জোসেফ ও থমাসের উপরে আক্রমণ করতে আসে। তখন মনস্টারের আক্রমণ থেকে বাঁচার জন্য জোসেফ তার হাতে থাকা লাঠি দিয়ে মনস্টারটিকে দূরে রাখার চেষ্টা করে। তখন থমাস তাদের কুড়াল দিয়ে মনস্টারের গলায় আঘাত করে তার শরীর থেকে তার মাথা আলাদা করে ফেলে। যদিও মনস্টারটি মরে গেছিল কিন্তু তারপরে জোসেফ মনস্টারের উপর স্টাডি করতে চায়। এজন্য সে মনস্টারটিকে তাদের বেসিনে নিয়ে রাখে এবং সে মনস্টারের উপর অনেক রিসার্চ করে, কিন্তু এত রিসার্চের পরেও সে বুঝতে পারে না যে এটি আসলে কিভাবে তৈরি হয়েছে এবং কোথা থেকে এসেছে। এটি কি আসলে মানুষ থেকে তৈরি হয়েছে নাকি অন্য কিছু। যখন জোসেফ মনস্টারের উপর রিসার্চ করেছিল তখন জোসেফের কাছে থমাস আসে এবং জোসেফকে বলে যে যদি পলকে তাদের প্রতিবেশীর কাছে নিয়ে যায় তাহলে হয়তো ভালো হবে, কারণ তাদের কাছে অনেকগুলো ফার্ম আছে এবং তাদের কাছে মেডিসিন আছে। সেখানে যদি পলকে নিয়ে যেতে পারে তাহলে পল ভালো চিকিৎসা পাবে। কিন্তু জোসেফ থমাসের কথায় রাজি হয় না। সে থমাসকে বলে যে তাদের প্রতিবেশীরা তাদের সাহায্য করবে না, কিন্তু তবুও থমাস জেদ করতে থাকে এবং শেষে গিয়ে থমাসের কথায় জোসেফ রাজি হয় এবং পলকে গাড়িতে বসিয়ে তাদের প্রতিবেশীর বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে তাদের প্রতিবেশীরা জোসেফের কথা অনুযায়ী তাদেরকে সাহায্য করতে না করে দেয় এবং বলে যে তাদের কাছে না যথেষ্ট খাবার আছে না যথেষ্ট মেডিসিন আছে। তখন ঘরের মালিক বলে যে তিনজনকে তার রাখা তাদের পক্ষে সম্ভব না, কিন্তু যদি থমাস সেখানে থাকতে চায় তাহলে তারা থমাসকে রাখতে পারে, কারণ থমাস তাদের ফার্মের কাজে অনেক সাহায্য করে। তখন তারা ওখান থেকে ফিরে আসে, কিন্তু আস্তে আস্তে জোসেফ থমাসের উপর খুবই রেগে যায় এবং থমাসকে উল্টোপাল্টা কথা বলতে লাগে। সে থমাসকে বলে যে তোমার জন্যই বাবাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে, তুমি চলে যাও এখান থেকে। তখন জোসেফের কথায় থমাস রেগে যায় এবং তারা মারামারি শুরু করে। থমাস যখন বুঝতে পারে যে সে ভুল করেছে তখন সে উঠে দাঁড়ায় এবং ওখান থেকে চলে যায়। আর তখন জোসেফ ওখান থেকে উঠে গিয়ে গাড়িতে বসে এবং তার অসুস্থ পিতাকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর থমাস এখানে রোজের পরিবারের কাছে থেকে যায়। এখানে থমাস ভালো খাবার পায় এবং পরে রোজ তার রুমে নিয়ে যায়। অন্যদিকে জোসেফ যখন তার পিতাকে
ভেড়াটাকে নিয়ে বাড়ির দিকে আসছিল, তখন সে দেখতে পারে যে ভেড়াগুলো খুব দ্রুত এলোমেলো ভাবে ছোটাছুটি করছে। তখন সে বুঝতে পারে যে মাটির নিচে দানবগুলো হয়তো চলাফেরা করছে। এবং জোসেফ যখন পলকে নিয়ে বাড়িতে আসে তখন সে বাড়িতে সবকিছু লন্ডভন্ড অবস্থায় দেখতে পায় এবং সে বুঝতে পারে যে এগুলো ওই মনস্টাররাই করেছে। মনস্টাররা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিল এবং তাকে এরপর থেকে সাবধান থাকতে হবে। যখন জোসেফ পলকে নিয়ে একটি রুমে আসে এবং তাকে একটি নিরাপদ স্থানে রাখে, এরপর সে তাদের স্টোর রুমে যায়, বাসার সব জিনিসপত্র একসাথে করতে থাকে এবং একটি নতুন প্ল্যান বানাতে শুরু করে। জোসেফ কাঠ দিয়ে তাদের বাড়ির সব দরজা জানালা বন্ধ করতে থাকে এবং যখন সে কাজ করছিল তখন হঠাৎ করে সে তাদের বাড়ির ফ্লোরের একটি গর্তের মধ্যে আটকে যায় এবং তখন সে বুঝতে পারে যে মনস্টাররা অনেক আগে থেকেই মাটিতে গর্ত করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। সিনেমার অন্যদিকে আমাদের থমাসকে দেখানো হয়, যেখানে দেখানো হয় যে থমাস রোজদের বাড়ি কিচেনে কিছু একটা খুঁজছে। তখন পিছন থেকে রোজ চলে আসে এবং থমাসকে দেখে থমাস রোজকে বলে যে সে চোর নয়, সে মূলত তার বাবার জন্য মেডিসিন খুঁজছে। তখন রোজ থমাসকে মেডিসিন দিয়ে দেয়। তখন থমাস রোজকে ধন্যবাদ বলে এবং রোজকে বলে যে সে অবশ্যই আবার ফিরে আসবে। যখনই সে বাড়ির দিকে যাবে তখনই তাদের সব কথা রোজদের একজন কাজের লোক শুনে ফেলে এবং সে পিছন থেকে থমাসের উপর বন্দুক তাক করে এবং তাকে চোর বলতে লাগে। তখন থমাস সবাইকে বুঝাতে লাগলো যে সে আসলে চোর না, তাকে এই ওষুধ রোজ নিজেই দিয়েছে। কিন্তু এখানে কেউ থমাসের কথা বিশ্বাস করে না, তারা থমাসকে চোর বলতে লাগে এবং তারা থমাসের উপর গুলি না করে থমাসকে ধরে বাড়ির একটি স্টোর রুমে নিয়ে যায় এবং থমাসকে একটি খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধতে লাগে এবং অন্য একজন থমাসের উপর বন্দুক তাক করে রাখে। যখন এই লোকটি থমাসকে গুলি করতে যাবে তখনই হঠাৎ করে তার পায়ের নিচে একটি গর্ত তৈরি হয়ে যায় এবং লোকটি সেই গর্তের মধ্যে পড়ে যায়। তখন অন্য একটি লোক যখন গর্তটি চেক করার জন্য যায় তখন ওই গর্তের মধ্যে দিয়ে একটি ভয়ানক কালো মনস্টার বেরিয়ে আসে। মনস্টারের এই চিৎকার শুনে রোজের বাবা মা ঘুম থেকে জেগে যায়। বাড়ির অন্য পাশে আসলে কি হচ্ছে তা তারা দেখার জন্য সে একটি মোমবাতি নিয়ে যখনই দরজা খুলে চেক করতে যাবে তখন একটি মনস্টার এসে রোজের বাবার উপরে আক্রমণ করে। মনস্টার এত শক্তিশালী ছিল যে সে মনস্টারটিকে কন্ট্রোল করতে পারে না এবং তার হাতে থাকা মোমবাতিটি হাত থেকে ছিটকে পড়ে যায় এবং ঘরে থাকা পর্দায় আগুন লেগে যায়। এই আলো দেখে মনস্টারটি ওখান থেকে সরে যায় এবং রোজের মায়ের উপরে হামলা করে। তখন পিছন থেকে রোজের বাবা উঠে মনস্টারটিকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রোজের মা ওখান থেকে উঠে বাইরের দিকে পালিয়ে যায় এবং রোজকে খোঁজ করতে লাগে, কিন্তু সে রোজের কাছে পৌঁছানোর আগেই মনস্টার তাকে ধরে ফেলে এবং তার শরীরে খুবই খারাপ ভাবে আঘাত করে তাকে মেরে ফেলে। রোজ তার রুমে বসে এই শব্দগুলো শুনতে পাচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে এগুলো তার মা বাবাকে মনস্টার মেরে ফেলছে তার শব্দ। যখনই শব্দগুলো থেমে গেল তখন বাইরে কি হচ্ছে তা চেক করার জন্য রোজ ঘর থেকে বাইরে বেরোলো এবং জায়গায় জায়গায় রক্তের দাগ দেখতে পেল। রোজ রক্তের দাগগুলো অনুসরণ করতে করতে সে তার মা বাবার ওয়াশরুমে পৌঁছায় এবং সেখানে যেয়ে সে ভয়ে আটকে ওঠে, কারণ সে ওখানে তার মায়ের লাশ এবং সেই বড় মনস্টারটিকে দেখতে পায়। এবং বাড়ির অন্যদিকে যেখানে বাড়ির কাজের লোকেরা থমাসকে বেঁধে রেখেছিল সেখানে মনস্টার বাড়ির সব কাজের লোকগুলোকে মেরে ফেলে এবং যখনই মনস্টারগুলো থমাসকে মারতে যাবে তার আগে থমাস নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মনস্টার তাকে ঘিরে ধরে এবং তাকে মারতে যায়। মনস্টার থমাসকে মেরে ফেলবে, কিন্তু তখনই একটি বন্দুক নিয়ে রোজ ওখানে চলে আসে এবং রোজ বন্দুক দিয়ে গুলি করে মনস্টারকে মেরে ফেলে এবং ওখান থেকে তারা পালিয়ে এসে দেখে যে রোজের বাড়ি পুরো জ্বলে গেছে। তখন থমাস জানতে পারে যে রোজের বাবা মাকে মনস্টাররা মেরে ফেলেছে। তখনই ইমার্জেন্সি মুহূর্তে রোজ এবং থমাসের বাড়ি যাওয়ার কথা ভাবে। এদিকে জোসেফ দানবগুলোর সাথে লড়াই করার প্ল্যানিং করে যাচ্ছে। সে তাদের বাড়িতে যতগুলো গর্ত দানবরা বানিয়েছিল সবগুলো গর্ত তাদের বাসার ফার্নিচার দিয়ে বন্ধ করে দেয়। এরপরে সবগুলো গর্ত ভরে দেওয়ার পরে সে তার বাবার কাছে যায় এবং তার বাবার কপালে চুমু খেয়ে মনস্টারদের সাথে যুদ্ধ করার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসে। জোসেফ যখন ঘরের বাইরে আসে তখন দেখে যে তাদের দরজায় একটি গর্ত দিয়ে কেউ দরজা খোলার চেষ্টা করছে। তখন সে ভালোভাবে খেয়াল করে দেখে যে এটি আসলে থমাস। তখন সে দরজা খুলে দেয় এবং রোজ ঘরের মধ্যে আসে। থমাস আসলে তার ভাইকে সাহায্য করার জন্য আসে এবং তার ভাইকে এখানে দরকার ছিল। তখন হঠাৎ করে পিছন থেকে পলের শব্দ আসে। তারা পলের কাছে ছুটে যায় এবং দেখে যে পলের সেন্স ফিরে এসেছে। পলের সেন্স ফিরে আসতে দেখে দুই ভাই অনেক খুশি হয় এবং থমাস পলের জন্য যে মেডিসিন দিয়ে এসেছিল সেটি পলকে দেয়। পল তার দুই ছেলেকে ডেকে বলে যে তোমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবে। জোসেফ তার প্ল্যান বাকি দুইজন সদস্যের সাথে শেয়ার করে এবং তারা বাড়িতে থাকা সব গ্যাস এবং পেট্রোল একত্র করতে থাকে। বাড়ির বিভিন্ন জায়গায় পেট্রোল ছড়িয়ে দেয় এবং জায়গায় জায়গায় গ্যাস সিলিন্ডার রেখে দেয়। পরে তারা একটি পুরনো ফ্রিজকে তাদের ঘরের মাঝখানে এনে রাখে। এরপরে ঘরের বাকি দরজা জানালা বন্ধ করে দেয়
এবং বাড়িতে থাকা গ্যাস, লাইট, তারপর ম্যাচ বক্স এবং বাকি যেসব জিনিসপত্র দিয়ে আগুন জ্বালানো যায় সেগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে রাখে। তাদের প্রস্তুতি যখন প্রায় শেষের দিকে, তখন তারা দেখতে পায় মাটির যে গর্তটিকে তারা বন্ধ করেছিল ফার্নিচার দিয়ে, সেই ফার্নিচারগুলো নড়তে শুরু করেছে। তাদের মনে হলো এখানে মনস্টার চলে এসেছে। আর অন্যদিকে যে রুমে পল ছিল সেখানে চিমনি থেকেও একটি মনস্টার পলের রুমে চলে আসে। গর্তের মধ্য দিয়েও একটি মনস্টার বেরিয়ে আসে এবং মনস্টারটিকে থমাস মারতে যায়। মনস্টারের উপর পিছন থেকে হামলা করে, কিন্তু এই মনস্টার আর মারা যায় না, উল্টো থমাসের উপর আক্রমণ করে এবং থমাসকে প্রায় মেরে ফেলার মতো যখন অবস্থা করে, তখন থমাস তার হাতে থাকা ছুরি মনস্টারের মাথায় ঢুকিয়ে দেয় এবং মেরে ফেলে। অন্যদিকে একটি মনস্টার রোজের উপরে হামলা করে এবং তখন রোজ বন্দুক থেকে গুলি করে মনস্টারটিকে মেরে ফেলে। তখন তাদের কাছে রক্তে একদম মাখা অবস্থায় পল আসে। ওইখানে পলের উপরে মনস্টাররা হামলা করেছিল, কিন্তু পল সে মনস্টারকে মেরে ফেলতে সফল হয়েছে। তাদের কাছে অনেকগুলো মনস্টার চলে আসে এবং পল বন্দুক দিয়ে গুলি করে এগুলোকে মেরে ফেলে, কিন্তু মনস্টার এত বেশি চলে ছিল যে তাদেরকে আটকে রাখা কঠিন হয়ে পড়ে এবং পলের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এরপর পল বন্দুকের হাতল দিয়ে মনস্টারদের মারতে শুরু করে এবং থমাস এবং জোসেফ তাদের হাতে থাকা লাঠি দিয়ে মনস্টারদের মারতে শুরু করে, কিন্তু মনস্টার এত বেশি যে তাদের সাথে তারা মোকাবেলা করে পারছিল না। তখন পল জোসেফ এবং থমাসকে তাদের প্ল্যানের উপর ফোকাস করতে বলে। তখন পল তার ছেলেদেরকে এবং রোজকে ঘরের মধ্যে রাখা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ঘরের সব জায়গায় কাঠের ফার্নিচার এবং গ্যাস সিলিন্ডার ও পেট্রোল থাকার কারণে ঘরের মধ্যে খুব বড় ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং অনেক মনস্টার মরে যায় এবং অনেকক্ষণ ধরে ফ্রিজটি কাঁপতে থাকে। যখন বিস্ফোরণ থেমে যায় তখন তারা ফ্রিজের মধ্যে থেকে বাইরে আসে এবং পলকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা পলকে খুঁজে পাচ্ছিল না। যখন তারা পলকে খুঁজছিল তখনই হঠাৎ করে ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটি মনস্টার বেরিয়ে আসে, যার গায়ে আগুন জ্বলছে এবং মনস্টারটি তাদের মারতে চেষ্টা করে। তখন তারা বাড়ির মধ্যে থেকে দ্রুত ছুটে বাইরে বেরিয়ে আসে এবং গাড়িতে বসে গাড়ির সাহায্যে ওখান থেকে পালানো শুরু করে, কিন্তু পুড়ে যাওয়া মনস্টারটি নিজের শরীরের আকৃতি একটি টায়ারের মতো বানিয়ে গোল গোল ঘুরতে ঘুরতে তাদের পিছু করতে থাকে। তখন রোজ তার বন্দুক থেকে মনস্টারের উপর অনবরত গুলি করতে থাকে, কিন্তু এই গুলির কোনো প্রভাবই মনস্টারের উপর হচ্ছিল না। মনে হচ্ছিল যেন একটি টায়ারে রূপান্তরিত হয়ে গেছে। তখন তাদের গাড়ি প্রায় কাছে চলে আসে। যখন তাদের গাড়ির প্রায় কাছে চলে আসে তখন রোজ তার হাতের বন্দুকটি মনস্টারের উপর ছুঁড়ে মারে এবং তখন মনস্টারের তৈরি টায়ারটি ভেঙে যায়, কিন্তু তারা কোনোভাবেই গাড়ি চালানো বন্ধ করে না এবং কয়েক মাইল দূরে যাওয়ার পরে তারা দেখতে পারে যে তাদের পিছনে আর মনস্টার আসছে না। তখন তারা বুঝতে পারে যে তারা এখন সুরক্ষিত এবং তখনই তাদের তিনজনের চোখ হঠাৎ করে আকাশের দিকে যায়। আকাশে তারা দেখতে পায় তারায় ভরে আছে। তারা জীবনে এই প্রথমবার আকাশে তারা দেখেছিল, কারণ সবসময় সন্ধ্যার আগেই তারা বাসায় ফিরে যেত, এজন্য এর আগে কোনোদিন তারা রাতের আকাশ দেখতে পায়নি। যখন সকাল হয় তখন তারা তাদের বাড়িতে ফিরে যায় এবং পল এবং রোজের পিতামাতার শেষকৃত্য করে এবং বেঁচে থাকা জিনিসপত্র নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তিনজনকে একসাথে দেখাতে দেখাতে এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়।